তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন আশা করছি ইউটিউবে সর্বপ্রথম এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে অনলাইনে বাড়িতে বসে রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন এবং রেশন কার্ড ট্রান্সফার করবেন অনলাইনে। আগে এই দুটি সুবিধা কিন্তু অফলাইন অ্যাভেলেবেল ছিল, অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করে স্থানীয় বিডিও অফিস বা রেশন ডিলারের কাছে জমা করতে হতো, কিন্তু বর্তমানে কিন্তু এই দুটি সুবিধাই অনলাইন পেয়ে যাবেন। তো আরও একটা কথা ভিডিও শুরুতে বলে রাখি, যদি আপনারা রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন করতে চান তাহলে কিন্তু 5 বছরে একবারই সুযোগ পাবেন। যদি কোনো কারণে অনলাইন ফর্ম ফিল আপ ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 5 বছর কোনো রকম রেশন সামগ্রী আপনারা পাবেন না, অর্থাৎ 5 বছর কিন্তু কোনোরূপ রেশন আপনারা পাবেন না। তাই যারা যারা অনলাইনে পরিবারের প্রধান পরিবর্তন করতে চাইছেন তারা অবশ্যই ফর্ম ফিল আপের আগে স্থানীয় রেশন ডিলারের সাথে কিন্তু কথা বলে নেবেন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো চলুন শুরু করি। তো যদি আপনি অনলাইনে রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন বা রেশন কার্ড ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wv.gov.in। তো food.wv.gov.in লিখে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমে কী করবেন, এখানে দেখুন সার্ভিস বলে একটি অপশন আছে, সেই সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন রেশন কার্ড বলে একটি অপশন আছে, সেই রেশন কার্ডে আপনারা যাবেন। তো রেশন কার্ড অপশনে যাওয়ার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন আছে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখান থেকে আপনারা 11 নম্বর যে ফর্ম, অর্থাৎ একটু নিচের দিকে আসবেন, এখানে আসলে পর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম নাম্বার 11। তো এই ফর্ম নাম্বার 11তে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে আপনার রেশন কার্ড লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা এখানে সেন্ড ওটিপি যে অপশনটা সেখানে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ওটিপি চলে এসেছে। তো আমরা ওটিপি দিয়ে এখানে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আপনারা জেনারেল RKSY 1 RKSY 2 বা PHH বা SPHH বা AAY সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনাদের রেশন কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তো আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে রেশন কার্ডের নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ডিটেলস, অর্থাৎ আমাদের পরিবারের যে রেশন কার্ডগুলো আছে তার ডিটেলস কিন্তু চলে আসছে, কার কার নামে রেশন কার্ড আছে সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে। তো এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে দেখতে পাবেন এখানে অনেকগুলি ফর্মের অপশন আছে। তো প্রথমে আছে ফর্ম নাম্বার 4, ফর্ম নাম্বার 5, ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8, ফর্ম নাম্বার 9, ফর্ম নাম্বার 10, ফর্ম নাম্বার 13, ফর্ম নাম্বার 14। তো আগে কিন্তু ফর্ম নাম্বার 11 অর্থাৎ ফর্ম নাম্বার 11 পর্যন্তই অনলাইন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ফর্ম নাম্বার 13 এবং ফর্ম নাম্বার 14 কিন্তু অ্যাড করা হয়েছে, যেখান থেকে আপনারা পরিবারের প্রধান চেঞ্জ করতে পারবেন এবং রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো এখানে দেখুন 13 নম্বর ফর্মে কী লেখা আছে, টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার 13, অর্থাৎ পরিবারের প্রধান যদি আপনি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু 13 নম্বর ফর্মের জন্য আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। এবং 14 নম্বর ফর্মে কী লেখা আছে এখানে দেখুন, অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম নাম্বার 14, অর্থাৎ যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই 14 নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে অনলাইনে। তো এই দুটি অপশনই কিন্তু অনলাইনে নতুন এসছে। আপনারা চাইলে কিন্তু এখন বাড়িতে বসেই অনলাইনে রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন এবং রেশন কার্ড ট্রান্সফার কিন্তু করতে পারবেন। তো আমি যেহেতু কোনো রকম পরিবারের প্রধান চেঞ্জ করতে চাইছি না বা ট্রান্সফার করতে চাইছি না, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম ফর্ম ফিল আপ করবো না। যদি পরবর্তীকালে এমন কোনো কাজ আসে বা এমন কোনো রেশন কার্ড আসে যে তার পরিবারের প্রধান পরিবর্তন করবে বা রেশন কার্ড ট্রান্সফার করবে, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের এই ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দেবো। এই ফর্মটি ফিল আপ করার একটাই অসুবিধা হলো যে 5 বছরে আপনি একবারই সুযোগ পাবেন, অর্থাৎ এই 13 নম্বর যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু আপনারা 5 বছরে একবারই সুযোগ পাবেন। যদি কোনোরূপ ভুল হয় সেক্ষেত্রে কিন্তু 5 বছর কোনোরূপ রেশন সামগ্রী আপনি পাবেন না, অর্থাৎ রেশন কিন্তু আপনি 5 বছর পাবেন না। তো সেক্ষেত্রে আমি কোনো রকম রিস্ক নিচ্ছি না। যদি কোনো রকম রেশন কার্ড আমার কাছে আসে যার পরিবার শিফটিং করবে বা ট্রান্সফার করবে বা কোনো পরিবারের প্রধানের নাম পরিবর্তন করবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের এই নিয়ে আমি পুরো ফর্ম ফিল আপ দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা কিন্তু এখন চাইলে পরেই অনলাইন থেকে পরিবারের প্রধান পরিবর্তন অর্থাৎ রেশন কার্ডের পরিবারের প্রধান পরিবর্তন বা রেশন কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।